সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলায়েত হোসেন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, মেম্বার ঢাকা জজ কোর্ট, মাদারীপুর জজ কোর্ট অ্যান্ড ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশন। ভিউয়ার্স, আজকে লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি হলো মাত্র 3টি কাগজ থাকলে আপনার এনআইডি কার্ড সংশোধন হবে। এই 3টি কাগজ যদি আপনার সংগ্রহে থাকে তাহলে আপনার এনআইডি কার্ড সংশোধন হবে এবং সেই এনআইডি কার্ড দিয়ে আপনি পাসপোর্ট তৈরি করতে পারবেন। সেই 3টি কাগজ কি কি জানার জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, অনেকে যারা প্রবাস থেকে বাংলাদেশে চলে এসেছেন, অনেকে আছে ছুটিতে একেবারেই দেশে চলে এসেছেন। আপনি যে পাসপোর্ট তৈরি করেছেন সেটি দেখা গেছে যে জন্ম নিবন্ধন দিয়ে তৈরি করা হয়েছে। এখন সেই পাসপোর্টটি আপনি চাচ্ছেন যে রিনিউ করার জন্য। আপনার পাসপোর্টের যে বয়স, আপনার এনআইডির যে বয়স, সেটা ভিতরে অনেক তফাৎ রয়েছে। এখন আপনি সংশোধন করতে পারছেন না। বাংলাদেশে অবস্থান করা অবস্থায় কিন্তু জন্ম সনদ দিয়ে রিনিউ করা যায় না। আবার অনেকেই দেখা গেছে আপনার এনআইডির সাথে পাসপোর্টের যে বয়স সেটা অনেক ডিফারেন্ট রয়েছে। যে জন্ম সালটি আপনার পাসপোর্টে রয়েছে সেটার সাথে আবার এনআইডি কার্ডের কিন্তু কোনো মিল নেই। অনেকের নামের কিছু তফাৎ রয়েছে। এরকম অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছে, আপনি প্রবাসে থাকেন আর বাংলাদেশে থাকেন, আপনার পাসপোর্টটি জন্ম সনদ দিয়ে তৈরি করা থাকে, সেই পাসপোর্টটি আপনি সংশোধনের মাধ্যমে আপনার বয়স কম বেশি করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনার এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন মাত্র 3টি কাগজ থাকলেই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এনআইডি পাসপোর্ট সংশোধন হবে, অর্থাৎ বয়স সংশোধন করতে পারবেন 3টি কাগজ দিলেই। আর সেই 3টি কাগজ কি কি আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে। আপনারা অনেকেই আমাকে কমেন্টস করে জানতে চান, স্যার আমার যে পাসপোর্টটি তৈরি করেছিলাম সেটি কিন্তু জন্ম নিবন্ধন দিয়ে তৈরি করা হয়েছে, এখন আমি বাংলাদেশে চলে এসেছি, এই পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গেছে, এখন তো জন্ম সনদ দিয়ে বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করা যাচ্ছে না। আমি একটি এনআইডি কার্ড তৈরি করেছি, সেই এনআইডি কার্ড দিয়ে আপনার যে পাসপোর্টের যে বয়স সেটা আবার পাসপোর্টের জন্ম সালের সাথে কোনো মিল নেই। এরকম সমস্যা থাকার কারণে আপনার পাসপোর্টের যে বয়স সেটা আপনি সংশোধন করতে না পারার কারণে আপনার পাসপোর্টের রিনিউ। অনেকেই জানতে চেয়েছেন যে পাসপোর্টের বয়স কিভাবে কম বেশি করা যায়, কিন্তু এর মধ্যে অনেকেই এনআইডি কার্ড তৈরি করেছেন, কিন্তু সেই এনআইডি কার্ডের যে বয়স সেটার বয়সের সাথে পাসপোর্টের বয়সের অনেক ব্যবধান বা তফাৎ। কিন্তু আপনার এই সমস্যা থাকার কারণে দেশে এবং প্রবাস থেকে আপনারা আমাকে কমেন্টস এর মাধ্যমে জানতে চেয়েছেন যে পাসপোর্টের বয়স কিভাবে সংশোধন করা যায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, এরকম আরো অনেকে কমেন্টস করেছেন যে আপনি যে জন্ম সনদ দিয়ে আপনার যে পাসপোর্টটি করা হয়েছিল সেই জন্ম সনদের বয়স আপনারা সংশোধন করতে পারছেন না। পাসপোর্ট দিয়ে আপনারা অনলাইনে আবেদন করেছেন, তারপরও আপনারা যে জন্ম সনদের যে বয়স সেটা পাসপোর্টের সাথে মিল রেখে ইউনিয়ন পরিষদ থেকে বয়সটি সংশোধন করে নিচ্ছে না বা দিচ্ছে না। এরকম অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছেন বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ থেকে বর্তমানে অনলাইনে বয়স পরিবর্তন করার সুযোগ থাকার পরও জন্ম সনদের বয়স সংশোধন করে দিচ্ছে না, যার কারণে আপনারা প্রবাসী থেকেও অনেক হয়রানির শিকার হচ্ছেন। এজন্য অনেকে আরেকটি নতুন জন্ম সনদ তৈরি করেও আপনারা পাসপোর্টের যে বয়স সেটা সংশোধন বা পরিবর্তন করতে পারছেন না। আবার অনেক সময় দেখা গেছে যে অনেক ব্যক্তি যারা আমি আইনজীবী হওয়ার বদৌলতে অনেকে আমার নিকট থেকে হলফনামা বা কোর্ট এফিডেভিট নিয়ে থাকে, যেটা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে তৈরি করতে হয় এবং সেটা তৈরি করে নিয়ে তারা জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলর অফিসে জমা প্রদান করেও জন্ম নিবন্ধন সংশোধন করে নিচ্ছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে যদি কোনো ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলর অফিসে এমনি নির্দেশনা থাকে যে হলফনামা দিলে জন্ম নিবন্ধন সংশোধন করা যাবে, তারা এটা একমাত্র সংগ্রহ করে নেবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা আপনাদের যে এনআইডি কার্ড রয়েছে, যারা এনআইডি কার্ড তৈরি করেননি, এনআইডি কার্ড তৈরি করে অথবা এনআইডি কার্ডের বয়স সংশোধন করে কিভাবে আপনার পাসপোর্টটি সংশোধন করবেন বা রিনিউ বা নবায়ন করবেন, সেই প্রসেসের 3টি কাগজ আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল, প্রথমে আপনার যে কাগজটির প্রয়োজন হবে এনআইডি কার্ড সংশোধন করার জন্য এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার একজন আইনজীবীর মাধ্যমে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে একটি হলফনামা বা কোর্ট এফিডেভিট
তৈরি করতে হবে। এই কোর্ট এফিডেভিটকে বাংলায় হলফনামা বলে, ইংরেজিতে বলা হয় কোর্ট এফিডেভিট। সুপ্রিয় দর্শক মন্ডলী, অনেকে আছেন আপনার পাসপোর্টেও তৈরি করেছেন এবং সেই পাসপোর্ট রয়েছে, আবার সেই পাসপোর্ট এর মেয়াদও শেষ হয়ে গেছে। যদি আপনার এনআইডি কার্ড থাকে, সে এনআইডি কার্ড সংশোধন করে সেই পাসপোর্টটি রিনিউ করতে পারবেন। যদিও বয়স কম বেশি থাকে, সেই প্রসেসটা কি? সেই প্রসেসটা হচ্ছে, এক নম্বরে লাগবে হচ্ছে আপনার একটি কোর্ট এফিডেভিট বা হলফনামা। এই হলফনামাটি কিভাবে তৈরি করবেন আসুন বলছি। আপনারা এর জন্য সকল কাগজপত্র নিয়ে একজন আইনজীবীর কাছে যাবেন। চাইলে আমাদের সাথে ওই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। এটা করতে হবে মানে আইনজীবী আপনাকে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের ভিতরে লিখে এটা করে দিবেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে সত্যায়িত করে আপনাকে দিলে আপনি এই হলফনামা এবং আনুষঙ্গিক অন্যান্য যে কাগজপত্র দিয়ে আপনি অনলাইনে আবেদন করবেন। আর এটাই হচ্ছে আপনার 1 নম্বর কাগজ বা নাম্বার প্রসেস। 2 নম্বরে যে বিষয়টা প্রয়োজন হবে অর্থাৎ যে কাগজটি, সেটি হলো আপনার শিক্ষা সনদ। অনেকেই আছে যারা লেখাপড়া করেছেন, লেখাপড়া যে সার্টিফিকেট রয়েছে অর্থাৎ শিক্ষা সনদটি যদি আপনার অনলাইনে থেকে থাকে, যেমন এসএসসি, এইচএসসি, স্নাতক, স্নাতকোত্তর এরকম অর্থাৎ সমমানের সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে, তাহলে সেই শিক্ষা সনদ দিয়ে আপনি ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারবেন। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে, শিক্ষা সনদটি আপনার অনলাইনে থাকতে হবে। বন্ধুরা, আপনারা অনেকেই রয়েছেন প্রবাস থেকে বাংলাদেশে এসেছেন, আবার অনেকেই বাংলাদেশে রয়েছেন, পাসপোর্ট তৈরি করেছেন। আপনি যখন নতুন ভোটার হয়েছিলেন তখন কিন্তু শিক্ষা সনদ বা শিক্ষাগত যোগ্যতা ভোটার আইডি কার্ডে আপনি দেননি। তারাই কিন্তু আপনার সেই শিক্ষা সনদ ব্যবহার করে আপনি ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারবেন। বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, যারা ভোটার হবার সময় শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন, যেমন এসএসসি, এইচএসসি, স্নাতক, স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন, তাদের এনআইডি কার্ড সংশোধন নাও হতে পারে। কারণ সেই শিক্ষাগত যোগ্যতার মধ্যে যে আপনার যে জন্মসালটা রয়েছে, যে জন্মসালের সাথে কিন্তু এনআইডি তথ্যের একই রয়েছে, যার কারণে কিন্তু সংশোধন নাও হতে পারে। নামের ক্ষেত্রেও তাই। আপনার যে নতুন সার্টিফিকেট রয়েছে, সেই নতুন সার্টিফিকেট পাসপোর্টের সাথে যদি সঠিক থাকে তাহলে কিন্তু সংশোধন হবে। অনেকে বলে থাকেন যে আমার তো কোনো শিক্ষা সনদ নেই, তাহলে আমি কি দিয়ে সংশোধন করব? যদি আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকে বন্ধুরা, সেই ক্ষেত্রে আপনি এলাকার যে প্রতিনিধি রয়েছে, যেমন সে ফর এক্সাম্পল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের কিংবা ইউনিয়ন পরিষদের সচিব বা কাউন্সিলর বা মেয়র, যার কাছ থেকে আপনি একটি প্রত্যয়নপত্র নিতে পারেন। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি, সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ। এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে। সেই সাথে একটি নাগরিক সনদপত্র সংগ্রহ করবেন। সেই নাগরিক সনদ অনলাইনে এনআইডি কার্ড সংশোধনের জন্য যখন আবেদন করবেন তখন সেই কাগজগুলো স্ক্যান করে সাবমিট করবেন। বন্ধুরা, যাদের শিক্ষা সনদ নাই তারা এই দুটি কাগজ নিতে পারেন। যাদের ম্যারেজ সার্টিফিকেট রয়েছে, ম্যারেজ সার্টিফিকেট সংযুক্ত করতে পারেন। ম্যারেজ সার্টিফিকেটে কিন্তু জন্মসাল থাকে, সেই ম্যারেজ সার্টিফিকেটটি আপনার ডিজিটাল নোটারি করা থাকতে হবে, তাহলে সে ম্যারেজ সার্টিফিকেটটি আপনার কাজে লাগবে। এটা ছিল 2 নম্বর ডকুমেন্টস বা প্রসেস। প্রিয় বন্ধুরা, এবার 3 নম্বরে যে বিষয়টা বা যে কাগজটা থাকলে আপনার এনআইডি কার্ড সংশোধন হবে, সেটি হলো আপনার অনলাইন ডিজিটাল জন্ম সনদ। যাদের একটি জন্ম সনদ অনলাইনে রয়েছে, আপনি চাইলে আরেকটি জন্ম সনদ তৈরি করতে পারবেন। আপনার পাসপোর্টের তথ্য অনুযায়ী, পাসপোর্ট যে আপনার ঠিকানা বা বয়স বা তথ্য রয়েছে, সেই ঠিকানা বা তথ্য অনুযায়ী আপনি একটি জন্ম সনদ অনলাইনে থাকা সত্ত্বেও আরেকটি নতুন করে করতে পারবেন। সেই নতুন জন্ম সনদটি আপনি আপনার ভোটার আইডি কার্ডের সংশোধনের জন্য ব্যবহার করতে পারবেন। তবে এই জন্ম সনদটি ডিজিটাল হতে হবে। সেই জন্ম সনদটি দিয়ে আপনি ভোটার আইডি কার্ড সংশোধন করা যাবে, অনলাইনে আবেদন করা যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন 3টি কাগজ দিয়ে আপনি আপনার এনআইডি কার্ড সংশোধন করে নিতে পারবেন। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ
ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।